আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ডাইনামিক রাউটিং EIGRP কনফিগারেশন দেখব। তো কনফিগারেশন দেখার আগে আমরা এই EIGRP নিয়ে EIGRP কেন করব, সেটা কি, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, চেষ্টা করব। তো EIGRPটা কি? EIGRP এর পুনরূপ হলো ইনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। EIGRP হলো একটি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যা হুপ কাউন্ট এর ভিত্তিতে কাজ করে। তো আমরা জানি কি রিপ হুপ কাউন্ট করে, সেটা একটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল। তেমনি EIGRP একটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। সেটা বাই ডিফল্ট মেবি সে 100টা হুপ কাউন্ট করতে পারে। আমরা চাইলে পরে এটা চেঞ্জ করতে পারি হয়তো। আর এর মধ্যে ডিস্টেন্ট রাউটিং প্রোটোকলের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় আমরা অনেকেই এটাকে রাউটিং প্রোটোকল বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি সিসকো তা বলে না। সিসকো তাকে EIGRP ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল বলে। তো EIGRP করার একটা শর্ত আছে। তো শর্ত হলো যে আমরা যখন EIGRP করব তখন সবগুলো রাউটার কিন্তু আপনার সিসকোর হতে হবে। তাছাড়া যদি না হয় তাহলে OSPF করতে হবে, কারণ OSPF দিয়ে আপনি সিসকোর, মাইক্রোটিকের অন্যান্য রাউটারের সাথে আপনি OSPF এর মাধ্যমে আপনি রাউটিং করতে পারেন। কিন্তু EIGRP যখন রাউটিং করবেন তাহলে অবশ্যই যদি আপনার সবগুলা রাউটার যদি সিসকোর হয় তাহলে আপনি EIGRP কনফিগার করতে পারবেন। তো এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে সেটা EIGRP খুবই ইজি কনফিগারেশন, তারপর ফ্লেক্সিবল সামারি, যেখানে সেখানে সামারি করা যায়। দেন আনইকুয়াল পাথ বা লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিংটা কি? যে দুইটা লাইনকে অ্যাক্টিভ রাখা। যেমন মনে করেন যে আমি দুইটা আইএসপি থেকে, এই যে একটা আইএসপি, আমার এই একটা আইএসপি, আমি দুইটা আইএসপি থেকে লাইন নিলাম, এটাই হচ্ছে একটা লোড ব্যালেন্সিং। দুইটাই আমার অ্যাক্টিভ আছে। তো আমরা তারপর আরেকটা হচ্ছে ফেল ওভার। আপনি EIGRP-র সাহায্যে আপনি ফেল ওভার করতে পারেন। ফেল ওভার দুইটা লাইন অ্যাক্টিভ থাকলো, মানে কাজ করবে একটা, যখন একটা লাইন ডাউন হয়ে যাবে, মনে করেন যে আমি এটা দিয়ে বুঝাই, যদি এই লাইনটা ডাউন হয়ে যায় তখন এই লাইনটা কাজ করবে, বা এই লাইনটা ডাউন হয়ে গেলে এই লাইনটা কাজ করবে। কিন্তু বাই ডিফল্ট দুইটাই অ্যাক্টিভ থাকে, বাট কাজ করবে একটা। তো আমরা মোটামুটি EIGRP সম্পর্কে জানলাম। তারও ডিটেলস অনেক কিছু আছে, তো আপনারা একটু জেনে নেবেন। আশা করি সবাই জানেন এই সম্পর্কে। তো এখন আমরা কনফিগারেশনটা দেখি। তো এটা হচ্ছে আমার একটা সিনারিও, যে এখানে আমার একটা রাউটার আরেকটা রাউটার, তিনটা রাউটার আছে, মোট তিনটা রাউটার। মনে করেন যে এটা আমার ধানমন্ডি রাউটার, এটা আমার উত্তরের রাউটার, এটা আমার মনে করেন যে তেজগাঁও রাউটার। এই মনে করেন যে তিন জায়গার রাউটার। এই ধানমন্ডি রাউটারে আমার একটা সুইচ আছে, এর সাথে আমার দুইটা পিসি কানেক্টেড। তারও অনেক পিসি কানেক্টেড থাকতে পারে, তো আমি জাস্ট দুইটা পিসি দেখালাম। তারপর এখানে আমার উত্তরা রাউটারে আমার একটা সুইচের সাথে আমার দুইটা পিসি কানেক্টেড। আর এটা হচ্ছে আমার তেজগাঁও রাউটার, এটার সাথে আমার আরেকটা সুইচ কানেক্টেড। তো এখানে EIGRP ভ্যালু দেওয়া আছে 20। তো আমরা যখন EIGRP কনফিগারেশন করব তখন আমাকে একটা ভ্যালু ধরে, EIGRP-র একটা ভ্যালু ধরে আমার কনফিগারেশনটা করতে হবে। তো আমরা অবশ্যই প্রত্যেকটা রাউটারে আমরা সেম ভ্যালু দেব। এখানে আপনি যেই ভ্যালু দেন না কেন, প্রত্যেকটা রাউটারের জন্য আমার সেম ভ্যালু হয়, সেটা আমরা দেখব। তো এখানে আমরা এই সুইচের জন্য একটা নেটওয়ার্ক দিলাম, এই সুইচের জন্য একটা নেটওয়ার্ক দিলাম, এই সুইচের জন্য একটা নেটওয়ার্ক দিলাম, এখানে এই দুই রাউটার কানেকশনের জন্য একটা নেটওয়ার্ক দিলাম। জাস্ট আমরা এখানে নেটওয়ার্ক আইপিগুলো দিয়ে রাখলাম। তো আমরা এখন কনফিগারেশনে যাব। তো আমরা প্রথমে উত্তরার যে রাউটারটা, এই রাউটারটা কনফিগারেশন করি, দেন CLI। তো নো
স্ক্রিনটা একটু বড় করি। enter, then enable mode, then config mode। তো আমার এই রাউটারের নাম আছে রাউটার, আমি এটার হোস্ট নেমটা চেঞ্জ করি। হোস্ট নেম দিলাম ধানমন্ডি। এই যে আমার রাউটারের নাম, হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেল ধানমন্ডি। তো এখন আমরা ইন্টারফেসে ঢুকবো। প্রথম আমরা এই ইন্টারফেসের কনফিগারেশনটা করি। তো int g0/2 ইনপুটের নাম, দেন এন্টার, দেন আমরা আইপি দিব, আইপি অ্যাড। আমরা এখানে আমাদের নেটওয়ার্কটা হচ্ছে 192.168, জাস্ট এখানে টাইপিং মিস্টেক, সরি। তো আমরা এখানে এই নেটওয়ার্কের একটা আইপি দিই 192.168.1.1 দিলাম। আমরা এখানে অন দিলাম। এই যে এখানে যে আমরা আইপিটা দিব, এটা হচ্ছে আমার এই যে হোস্টগুলো, এই হোস্টগুলোর গেটওয়ে হবে আমার এই পোর্টের আইপিটা। তো সবসময় আমরা কি হয় যে আমরা গেটওয়েটা আমাদের যে নেটওয়ার্কের প্রথম আইপিটা আমরা প্রোভাইড করি। তো প্রথম আইপিটা প্রোভাইড করলে কি হয়, যেটা আমাদের মনে রাখতে সহজ হয় আর কি। তো এটা কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে প্রথম আইপি রাখতে হবে, আপনি যে কোনো আইপি রাখতে পারেন, বাট প্রথম আইপিটা রাখলে আমাদের আইপিটা মনে রাখতে সহজ হয়। তো আমি এই নেটওয়ার্কের প্রথম আইপিটা দিলাম, দেন এখন আমাকে সাবনেট মার্ক দিতে হবে। তো 24-এর সাবনেট হচ্ছে 255.255.255.0। হচ্ছে আমার এখানে আমি আইপি বসাইলাম। এখন নো শাটডাউন, আমার পোর্টটা আপ করতে হবে। নো শাটডাউন, এই যে আমার পোর্টটা আপ হয়ে গেল। দেন এক্সিট। এখন আমরা এই পোর্টে কাজ করব, এই ইন্টারফেসে কাজ করব। তো আমরা এখন এই ইন্টারফেসে ঢুকি, int g0/0 বা 1 দিই, 0/1 IP add 172.16.1.1 দিলাম আমরা 255.255.0। then no shutdown, okay, then exit, okay fine। এখন আমরা ওই আরেকটা পোর্ট আছে আমাদের বাকি, ওই পোর্ট নিয়ে আমরা করব। এখানে নো শাটডাউন দেওয়ার পর কিন্তু আমাদের এই পোর্টটা কিন্তু আপ হয় নাই, আমাদের এই ইন্টারফেসটা কিন্তু আপ হয় নাই। তো বিকজ আপ হওয়ার কারণ আমার এখানে আর একটা ইন্টারফেস আছে, এই যে আমার কিন্তু এখানে এই লাইনটা কিন্তু দুইটা রাউটারের সাথে সংযুক্ত। যখন দুইটা লাইনে আপ হবে তখন আমাদের এই জিনিসটা লেফট থেকে গ্রিন হয়ে যাবে। তো আমরা এখন এখানে আইপি বসাবো। এখানে আইপি হচ্ছে 172.16.3.0, আমরা 1 এখানে বসাই, 0/0 আইপি অ্যাড 172.16.3.1 255.255.255.0। then no shutdown, then exit। then আমরা জিনিসটা যতটুকু করলাম আমরা সেভ করে নিই। আমরা সেভের জন্য কমান্ড হচ্ছে WR। আমরা কনফিগারেশনটা সেভ করে নিলাম। তো আমার এই রাউটারের এখন কাজ শেষ, আইপি বসানো শেষ। এখন আমরা যাব এই রাউটারে, এটা হচ্ছে আমার উত্তরা রাউটার। তো enable, দেন আমরা কনফিগ মোডে যাব। এখন আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে ফেলি, রাউটারের নামটা চেঞ্জ করে ফেলি, আমরা দিব উত্তরা। যেমন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা ইন্টারফেসে ঢুকবো। int
G0/0 আমরা এই ইন্টারফেসটা নিয়ে কাজ করতেছি। এখানে আমরা আইপি দিব 172 আইপি অ্যাড 172.16.1. এখানে আমরা 2 দেব। তো যখন আমরা এই পোর্টে যেহেতু আমরা 1 দিলাম, তো এই পোর্টে আমরা 2 ব্যবহার করলাম। 255.255.255.0 এটা হচ্ছে আমার /24 এর সাবনেট মাস্ক। দেন নো শাটডাউন। এই যে দেখেন, যেহেতু আমার প্রথমে কিন্তু আমার এটা কিন্তু আমি প্রথমে আপ করলাম, আপ করার পর কিন্তু আপ হয় নাই, এটা আমার গ্রিন হয় নাই। দেন যখন এই পোর্টটা সহ আপ করলাম তখন কিন্তু আমার অটোমেটিক আপ হয়ে গেল। তো আমার এই পোর্টের কাজ শেষ। এখন আমরা এই পোর্টে কাজ করি, আমরা G0/2 তে কাজ করি। এন্ড G0/2। তো আমি যদি কনসোলটা এখানে নিয়ে আসি 0/2, তো এখানে আইপিটা হচ্ছে আমার 192 আইপি অ্যাড 192.168.2.1। এটা যেহেতু আমার গেটওয়ে হিসেবে কাজ করবে, আমরা 1 দিলাম। দেন 255.255.255.0 আইপি অ্যাড হলো। দেন নো শাটডাউন, আমার আপ হয়ে গেল। দেন এক্সিট। ওকে, এখন আমার এই পোর্টটা বাকি আছে, আমরা এই পোর্টটা নিয়ে কাজ করব। ইন্ট G0/1 আইপি অ্যাড 172.16.2.1 দেন 255.255.0 দেন নো শাটডাউন, দেন এক্সিট। তো আমার এখানে 3টা পোর্টের কাজ শেষ। এখন আমরা সেভ করব টু WR। আমরা সেভ করে নিলাম। এই রাউটারের কাজ শেষ আমার। এখন আমার এই রাউটারের কাজ, কনসোল enable config হোস্ট নেমটা যদি চেঞ্জ করে, এটা দিয়ে কি দিয়েছিলাম, তেজগাঁও, এটা তেজগাঁও চেঞ্জ হয়ে গেল নামে। তো আমরা এখন ইন্টারফেসে ঢুকবো। তো আমরা প্রথমে এই ইন্টারফেসে ঢুকি। G0/2 int G0/2 দেন আইপি অ্যাড, এখানে আইপি হচ্ছে 192.168.3. আমরা এখানে 1 ইউজ করব। 192.168.3.1 255.255.255.0 দেন নো শাটডাউন। পোর্টটা আপ হয়ে গেল, শেষ। এখন আমরা এই পোর্ট নিয়ে কাজ করব। তো ইন্ট G0/0 দেন আইপি অ্যাড 172.16.2.2 বিকজ আমরা 1 এখানে ইউজ করছি, এখানে আমরা 2 ইউজ করলাম, বা আপনি 2, 3, 4 আপনি যেটা ইচ্ছে আপনি ইউজ করতে পারেন। জাস্ট আমরা আমাদের সুবিধার্থে একটা আইপি দিলাম, সিরিয়াল বাই সিরিয়াল আইপিটা রাখলাম। দেন 255.255.255.0 দেন নো শাটডাউন। দেখেন আমার এই লাইনটা আপ হয়ে গেল, এই পোর্টটা এবং এই পোর্টটা আপ হয়ে গেল। দেন তাহলে এই পোর্টের কাজ শেষ। এখন আমাদের এই পোর্টটা বাকি আছে। আমরা এই পোর্টে যদি ঢুকতে যাই, ইন্ট G0/1 দেন আইপি অ্যাড 172.16.3.2। এখানে আমরা 3.1 এখানে ইউজ করছি, এখানে আমরা 2 ইউজ করব। তো 3.2 দেন 255.255.255.0 ওকে, দেন নো শাটডাউন। এই যে আমার 2টা পোর্ট আপ হয়ে গেল। এখন আমাদের সবগুলা পোর্টই আপ আছে। দেন এক্সিট।
দেন সেভ। তো এখন যদি আমরা দেখি যে আমাদের সবগুলা পোর্টই কিন্তু আপ অবস্থায় আছে। তো এখন আমি নর্মালি আমার পিসিগুলোতে আইপি বসাই। আইপি বসানোর জন্য কনফিগ, দেন ডেস্কটপে আইপি কনফিগারেশন। তো এখানে আমরা এই গেটওয়ে কি দিছিলাম 168.1.1 192.168.1. আমরা তো এখানে 1 ইউজ করছি, তো আমরা এখানে 2 ইউজ করি, 2 সাবনেট মাস্ক এতই। দেন ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমরা যে গেটওয়েটা দিলাম, এই গেটওয়েটা আমাদের গেটওয়েটা ছিল 1.1. এটা সেভ হলো। দেন আমরা এখানে যাই, এখানে দিব আমরা 3 সাবনেট মাস্ক, এখানে দিলাম আমরা 1। ওকে ফাইন, এটা সেটিং শেষ হলো। এখানে হচ্ছে 192.168.2.0 192.168.2.0। তো আমরা 1 দিলাম গেটওয়ে, 2 দিব এই আইপিটা। দেন এটা হচ্ছে আমার গেটওয়ে। আমরা এখানেও ঠিক সেমভাবে বসাই। এটা হবে 3 সাবনেট মাস্ক, দেন গেটওয়ে হবে 1। তো এখানেও আমরা ঠিক সেমভাবে বসাই। এখানে হচ্ছে আমার 3.0, তো 3.2 আমরা বসাইলাম, এখানে 3.2 বসাইলাম। এই তো 1 হচ্ছে আমার গেটওয়ে। তো আমি 1 হচ্ছে আমার গেটওয়ে। সেম ভাবে এখানেও বসাইলাম 3 সাবনেট মাস্ক, আমরা এখানে 1 হবে গেটওয়ে। তোমার পিসিগুলোতে আইপি বসানো শেষ এবং প্রত্যেকটা ইন্টারফেসে আমার আইপি বসানো শেষ। তো এখন যদি আমরা পিং দিয়ে দেখি, এই পিসি টু এই পিসি আমরা পিং দিয়ে দেখি কমান্ড প্রম্পট। তো আমার এই পিসির আইপি হচ্ছে 1.ipconfig দিয়ে যদি দেখি আমরা ipconfig, এই পিসির আইপি হচ্ছে 192.168.1.2। তো আমরা যদি, তো এটা যদি 2 হয়, এটা হচ্ছে 3, 192.168.1.3 আমাদের পিং কানেক্টিভিটি আছে। এটার সাথে পিং কানেক্টিভিটি আছে। তো এটাও চেক করি পিং কানেক্টিভিটি আছে কিনা। পিং 192.168.2. এটা 2 ছিল, এই পিসিটা 2 ছিল, 1 2 3, এটাও 3। হ্যাঁ, এটা পিং দিয়ে পাচ্ছে, তাহলে এটাও পাওয়ার কথা আশা করি। তো যাক, আমরা একে অপরকে একই সুইচের আন্ডারে একে অপরকে পিং দিয়ে পাচ্ছি। তো আমরা যদি চাই এই পিসিটা এই পিসিকে পিং দিয়ে পাক, দেখি আমরা পিং দিয়ে পাচ্ছি কিনা। তো এই পিসির আইপি হচ্ছে 2.2। তো আমরা এই পিসিতে দেখি পিং দিয়ে পাই কিনা। আমরা যদি দেখি 2.2, এটা হচ্ছে আমার এই পিসি। আমি এই পিসি থেকে এই পিসির সাথে কমিউনিকেট করতে যাচ্ছি, পিং দিয়ে দিচ্ছি যে আমার কানেক্টিভিটি আছে কিনা, করা যাচ্ছে কিনা। তো আমরা জানি 168.2.1 হচ্ছে এটা, 2 আছে এটা। আমরা পিং দিয়ে দেখি যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, 100% লস। তো আমরা একই সুইচের আন্ডারে কমিউনিকেশন করতে পারতেছি, বাট এখান থেকে মানে এই সুইচ থেকে এই পিসি থেকে এই পিসি পর্যন্ত কমিউনিকেট, মানে এই রাউটার থেকে আইসা এখানে আমরা এই পিসির সাথে কমিউনিকেট করতে পারতেছি না। বাট আমরা যদি দেখি, তো আমরা যেহেতু জানি যে এই পিসি পারতেছে, তো এটা সুইচ থেকে নেয়। তো আমরা যদি দেখি যে আমি যে এখানে আইপিটা দিলাম, আমার যে গেটওয়ে পর্যন্ত আমি পিং দিয়ে পাচ্ছি কিনা। তো গেটওয়েটা হচ্ছে আমার 192.168.1.1, তো এখানে 1.1 দিয়ে দেখলাম, তাহলে সে এই সুইচ পর্যন্ত, এই পোর্ট পর্যন্ত পিং দিয়ে পাচ্ছে। তো আমি যদি দেখি এই রাউটারটার পরে এখানে যে কোনো দুইটা পোর্ট আছে, এই দুইটা পোর্টে যে কোনো একটা আইপি নিয়ে দেখি যে পিং দিয়ে পাই কিনা।
তো আমরা যদি লিখি 192, তো আমি চাই দেখি যে এই যে পোর্টটা, এই পোর্টের সাথে পিন কানেক্টিভিটি আছে কিনা। 192.16.1.1 তাহলে কি 172.16.1.1 এতটুকু পর্যন্ত সে কানেক্টিভিটি করতে পারতেছে। তাহলে আমরা সে এই পোর্ট পর্যন্ত পিং দিয়ে পাচ্ছে। যদি আমরা যদি দেখি যে সে এই পোর্টে পাচ্ছে কিনা, উপরের যে পোর্টটা, এই উপরের পোর্টটা যদি আমরা লিখি, আমরা যদি দেই উপরের পোর্টটা হচ্ছে 16.3.1, তাহলে সে এই পোর্টের সাথেও কমিউনিকেট করতে পারতেছে। তো এই পোর্টটা কোন পোর্টের সাথে কানেক্টেড? এই পোর্টের সাথে কানেক্টেড। দেখি এই পোর্টে আমরা কি দিছিলাম, কোন আইপি দিছিলাম, 2 দিছিলাম, মানে এরপর আমরা 2 দিছিলাম। তো দেখি যে সে কমিউনিকেট করে পারতেছে কিনা। 16.1.0 16.1.2, যেহেতু নেটওয়ার্ক 1 দিলাম 2 দিলাম, তাহলে কি হচ্ছে যে সে জাস্ট আমার এই পোর্ট রাউটারের সাথে যে 3টা পোর্ট কানেক্টেড, এই রাউটারের সাথে 3টা পোর্টের সাথে সে শুধু কমিউনিকেট করতে পারতেছে। এরপরে কিন্তু সে আর কমিউনিকেট করতে পারতেছে না। এই যে এখানে আমার রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। তো এখন আমরা রাউটিং করব, EIGRP রাউটিং করব, কনফিগারেশন করব, কারণ যাতে আমার প্রত্যেকটা পিসিকে মানে আমার এই যে পিসিগুলা, এই আমার এখানে হচ্ছে কি আমার হচ্ছে ধানমন্ডি, এটা হচ্ছে উত্তরা, এই হচ্ছে আমার তেজগাঁও, এই প্রত্যেকটা পিসি যেন, প্রত্যেকটা এলাকার পিসি যেন প্রত্যেকটা সবার সাথে কমিউনিকেট করতে পারে, কানেক্টিভিটি রাখতে পারে। তো আমরা প্রথমে কনফিগারেশন, আমরা রাউটার 1-এ যাচ্ছি, আমার যে ধানমন্ডি রাউটার আমরা কনফিগারেশন করতে যাচ্ছি। দেন enable config, আমরা যত রকম কনফিগারেশন করব আমরা সব কনফিগ মোডে আমরা কনফিগারেশন করব। আর প্রথমটা হচ্ছে আমার ফার্স্ট মোড, এটা হচ্ছে আমার ফার্স্ট মোড। দেন আমরা enable করলাম, enable হ্যাশ, এটা হচ্ছে আমার সেকেন্ড মোড। আর যখন কনফিগ লেখা থাকবে সেটা হচ্ছে আমার থার্ড মোড। যত রকম কনফিগারেশন করবো আমরা থার্ড মোডে করব, মানে কনফিগ মোডে। আর সেকেন্ড মোডে আমরা আমাদের শোয়ের যে আইপি, আমরা যত রকম শো করব, ক্লিয়ার করব, এগুলো হচ্ছে আমরা সেকেন্ড মোডে করব। তো এখন আমরা কনফিগারেশনটা করি। তো EIGRP করার জন্য আমাদের কমান্ড আছে। আমরা এখানে EIGRP ভ্যালু দিলাম কত, 20। আমরা যেই ভ্যালু দিই না কেন, আমরা প্রত্যেকটা রাউটারে ঠিক সেম ভ্যালু দেব। তার জন্য রাউটার EIGRP, দেন হচ্ছে ভ্যালু, আমি 20 দিলাম। সরি, আমার স্পেলিং মিস্টেক আছে। রাউটার EIGRP 20। দেন এখন আমার নেটওয়ার্ক। তো এই যে আমার রাউটারটা, এই রাউটারটা আমার কোন কোন নেটওয়ার্ক চেনে, এই যে আমার নেটওয়ার্কটা, এই যে আমার রাউটারটা, সে আমার কোন কোন নেটওয়ার্ক চেনে, তার কয়টা হাত দেখেন, 2টা হাত, 3টা হাত, 1টা 2টা 3টা, সে 3টা লাইনে বিভক্ত, 3টা লাইনে 3টা নেটওয়ার্ক, কিন্তু এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক। তো আমরা যদি একটা সহজভাবে যদি দেখতে চাই, আচ্ছা আমরা এক্সিট মোডে যাই। দেন আমরা দিলাম শো আইপি রাউট, এটা হচ্ছে আমার এই রাউটারের সি নামে যেই ওয়ার্ড আছে, সি মানে কানেক্টেড, হ্যাঁ, সি নামে যে আইপিগুলো আছে এগুলো হচ্ছে আমার মানে এই রাউটারের সাথে কানেক্টেড। এই রাউটারটা এই নেটওয়ার্কগুলোকে চিনে। তো আমরা স্ট্যাটিকভাবে কি করতাম, তো আমরা জানি এখানে হচ্ছে আমরা এই যে দেখেন 172.16.1.0, এই 172.16.1.0 এটা হচ্ছে আমার এই নেটওয়ার্কটা। দেন হচ্ছে 172.16.3.0, এটা হচ্ছে আমার এই নেটওয়ার্কটা। দেন হচ্ছে 92.168.1.0, এটা হচ্ছে আমার এই নেটওয়ার্কটা। তো সে এই 3টা নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড, আমার এই রাউটারটা। তাহলে আমার এখানে রাউটার মোট নেটওয়ার্ক আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট 6টা নেটওয়ার্ক আছে। এর ভিতরে সে 3টা নেটওয়ার্ককে সে চিনে। আমার এই রাউটারটা কয়টা নেটওয়ার্ক চিনে, সেও 3টা নেটওয়ার্ককে চিনে। আমার এই রাউটারটা সেও 3টা, 1টা 2টা 3টা নেটওয়ার্ককে চিনে। তো আমরা স্ট্যাটিকভাবে যখন
রাউট করতাম, তখন কি করতাম যে আমার যে রাউটারটা যে নেটওয়ার্কগুলো চিনে আমরা, আর যেগুলাকে চিনে না, মনে করেন যদি স্ট্যাটিকভাবে করি, এটা আমার তো এই তিনটাকে চিনে, বাকি আর তিনটা বাকি আছে, তো আমরা স্ট্যাটিকভাবে কি করতাম, এই বাকি তিনটাকে চিনাই দিতাম। তো ইআইজিআরপিতে এই ঝামেলাটা নাই, আমরা এই রাউটারটা যেই নেটওয়ার্কগুলোকেই চিনে আমরা জাস্ট ওই নেটওয়ার্কগুলোই তাকে দেখাই দেব। তো আমরা এখানে সুন্দরভাবে দেখতেছি যে আমরা মূলত আপনারা খেয়াল রাখবেন যে সি নামে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক, মানে এই সি নামে যে আইপিগুলো এগুলো প্রত্যেকটা নেটওয়ার্ক, আর আমার এই প্রত্যেকটা আইপি আমার এই রাউটারটা চিনে। তো আমরা যদি এখন কনফিগার করি রাউটার ইআইজিআরপি, সরি স্পেলিং মিস্টেক হচ্ছে, রাউটার ইআইজিআরপি জাস্ট দেন ভ্যালু দিলাম, দেন আমার নেটওয়ার্ক দেবো, যেহেতু আমার এখানে তিনটা নেটওয়ার্ক, এখানে আমরা তিনটা নেটওয়ার্ক পর দিব, তিনটা নেটওয়ার্ক হচ্ছে 172.168.1.16.1.0, দেন এন্টার। তারপর কি দিতে হবে, তারপর আমার বাকি যে নেটওয়ার্কটা আছে মোট তিনটা, এখানে আমার আরেকটা নেটওয়ার্ক আছে, তো সেটা হচ্ছে 3, এন্টার। আরেকটা নেটওয়ার্ক বাকি আছে 192 যে নেটওয়ার্কটা, 192.168.1.0, দেন ওকে, দেন তারপর সেভ। আমার এই রাউটারে ইআইজিআরপি কনফিগারেশন হয়ে গেল। দেন আমি এই রাউটারে গেলাম, এখন আমরা আছি উত্তরা রাউটারে, দেন কনফিগ, আমরা 200 আইপি রাউট যদি দেই, সেও আমার তিনটা নেটওয়ার্ককে চিনে, আমরা রাউটার ইআইজিআরপি কনফিগারের মাধ্যমে আমরাও তাকে তিনটে নেটওয়ার্ক চিনাই দেব। দেন রাউটার ইআইজিআরপি, দেন 20 আমাদের ভ্যালু, তো আমার এটা আমার হচ্ছে একটা নেটওয়ার্ক 172.16.1.0, দেন আচ্ছা, এই যে সে এখানে একটা মেসেজ আমাকে প্রোভাইড করছে, মানে সে যেহেতু আমরা এখানে কোন আইপিটা ইউজ করলাম 16.72.16.1.0 ইউজ করলাম, আমরা এই আইপিটা ইউজ করলাম, আমরাও কিন্তু এই প্রথম অর্ডারে কিন্তু ইআইজিআরপিতে কিন্তু এই আইপিটা দিলাম, যখন সে দুইটা অর্ডারে ইআইপি এই পোর্টও ইআইজিআরপি পাইছে, সেও এই পোর্টও ইআইজিআরপি পাইছে, নেটওয়ার্ক পাইছে, দেখেন সে আমার একটা মেসেজ দিল, আপ হয়েছে, যে সে ইজ আপ নিউ অ্যাডজাসেন্সি একটা সি মেসেজ দিলাম। দেন আমাদের আরেকটা, এটা হচ্ছে কি 72.2.0, দেন আমাদের আরেকটা 192.168, দেন 2.0, দেন এন্টার। তো আমাদের এই রাউটারও ইআইজিআরপি কনফিগারেশন শেষ, দেন আমরা সেভ নিয়ে দিলাম। এখন হচ্ছে আমার তেজগাঁও রাউটারে কনফিগারেশন করব, এনাবল কনফিগ, এখানে আমরা 200 আইপি রাউট, সরি স্পেলিং মিস্টেক, 200 আইপি রাউট। তো এখন আমার তিনটা নেটওয়ার্ক, আমরা তিনটা নেটওয়ার্ক দেখাই দিব এখানে, রাউটার ইআইজিআরপি 20, আমরা ঠিক সেম ভ্যালু দেবো প্রত্যেকটাতে, দেন নেটওয়ার্ক আচ্ছা, এখানে আমার প্রথম নেটওয়ার্ক হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা, প্রথমটা দিচ্ছি 172.16.2.0, দেন 172.16.3.0, দেন হচ্ছে 192
192 168 3.0 আমার এই রাউটারের কনফিগারেশন হয়ে গেল, ইএজিআরপি কনফিগারেশন হয়ে গেল। দেন আমরা এক্সিট দেব, তারপর আমরা সেভ করে নিচ্ছি, দেন সেভ। তো আমার 3টা রাউটারেই ইএজিআরপি কনফিগারেশন শেষ। তো আমরা এখন দেখব যে আমার এই পিসির সাথে কমিউনিকেট করতে পারে কিনা, এই পিসির সাথে কমিউনিকেট করতে পারে কিনা, দেন তারাও সবার সাথে কমিউনিকেট করতে পারে কিনা। তো আমি এই পিসিতে ঢুকি, কমান্ড প্রোগ্রামে ঢুকলাম। তো আমি এই পিসিতে আছি, আমি এই পিসি থেকে আমার এই পিসিকে পিং দেব। তো আমরা যদি দেখি পিং 100, আমার আইপিটা হচ্ছে 192.168 ডট, আমরা এই পিসিকে 2 দিছিলাম, 192.168.3.2, এই যে আমার পিং কানেক্টিভিটি আছে। তো আমি যদি এখানে কোনো একটা পিসিকে যদি পিং দেই 192.100, যেহেতু আমার 2 এর নেটওয়ার্ক, দেন 2 হচ্ছে আমার এই পিসিটা, ওই বাম দিকে যে পিসিটা ছিল এটা, বা আমি এখানে 3 দিলাম, 3 হচ্ছে আমার এই পিসিটা, দেন আমি এখানে 3 দিলাম। একটু টাইম নেবে, দেখি। প্রথমে টাইম আউট আসলো, রিকোয়েস্ট টাইম আউট আসলো, যেহেতু প্রথমবার পিং পাইছে এখানে, আমরা যদি আবার পিং দিই তাহলে কিন্তু একদম 100% আসবে। এই যে একদম 100% কিন্তু আসলো। তো আমরা যদি এখান থেকে এপিসি থেকে যদি আমরা এখানে পিং দেই, পিং 192.168.1.3 দিলাম, এই যে পাচ্ছেন পিং কানেক্টিভিটি আছে। আমরা যদি এখানে চেক করি 2.2 দিলাম, আমরা 2.2 হচ্ছে আমার এই পিসিটা, দেন এন্টার। হয়তো প্রথমটা হয়তো ফেল আসবে, রিকোয়েস্ট টাইম আউট আসবে, দেন আবার আসলো, ওকে ফাইন, নো প্রবলেম। আমরা যদি আবার পিং দেই তাহলে কিন্তু আমার একদম 100% হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইএজিআরপি কনফিগারেশন। তো খুবই সহজ, তেমন কিছু না, জাস্ট আমরা আইপিগুলা, প্রত্যেকটা ইন্টারফেসে আমরা আইপিগুলা বসাইলাম, দেন আমার এই রাউটারটা যেই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, যে নেটওয়ার্কগুলো সে চিনে, জাস্ট ওই নেটওয়ার্কগুলি আমরা ইআইজিআরপিতে কনফিগার করে দিলাম। তো খুবই সহজ, ওএসপি থেকেও খুবই সহজ, সেটি থেকেও খুবই সহজ। তো যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।